ম্যাগনেট হাতের টর্চ লাইট আমরা সবাই কিন্তু ব্যবহার করি গ্রাম অঞ্চলে। এটা একদম ঘরোয়া পদ্ধতি। আপনি নিজে ঘরে বসে লাইটটা কীভাবে ঠিক করবেন, কোনো মেকানিকের কাছে নেওয়া লাগবে না। আপনি আমার ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই কিন্তু আপনি বসে ঘরে ঠিক করতে পারবেন। আমরা সবাই কিন্তু বেশার কম গ্রাম অঞ্চলে এই ম্যাগনেট লাইটগুলো ব্যবহার করি, কিন্তু দেখা গেছে আপনি ঘরে বসে এই লাইটটা আপনি নিজেও ঠিক করতে পারবেন। দেখেন আমার হাতে, দেখেন স্ক্রিনটা আমি টানি টানি বড় করতেছি। এইভাবে আপনারা স্ক্রিনটা দোনো হাত দিয়ে টানিয়ে বড় করে দিবেন। আমি এক হাত দিয়ে ভিডিও বানাতেছি, এক হাত দিয়ে আপনাদেরকে উদাহরণ দেখাতেছি। দেখেন স্ক্রিনটা বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে আপনি আবার যেখানে আপনার পিছনটা আছিল, পিছন টাকনাটা ওইটা লাগা দিবেন। লাগাই দিয়ে এই ব্যাটারিটা আবার ঢুকে দিবেন। এটা ব্যাটারি, দেখেন এই লাইটের ব্যাটারিটা সুন্দর করে আবার ভিতরে ঢুকে দিবেন। ঢুকে দিবার পরে এই মাথাটার এখানে দেখেন একটা ছোট্ট একটা মাথা আছে, এটার হাত দিতেও পারবেন। আমি হাত দিয়ে দেখাতেছি, কিন্তু একটা টেস্টার নেবেন, হালকা একটু আপনি বড় করে দিবেন, এদিকে সামনে আনে দিবেন। আনে দিয়ে আবার লাইটটা সুন্দরভাবে আগের মতো ফিটিং করবেন। ফিটিং করার পরে দেখেন জাদুগিরি অলরেডি আমি ফিটিং করে ফেলছি। ফিটিং করার পরে আপনি একবার চেক করে নেবেন আপনার লাইটটা বরাবর কানেকশন পাইতেছে কিনা, বরাবর কানেকশন পাইতেছে কিনা আপনি একবার চেক করে নেবেন। দেখ অনেক লোকে আছেন আপনার এই কানেকশন লুজের কারণে লাইটগুলো আবার ডাক্তারের কাছে নেওয়া লাগে। আপনি কোনো মেকানিকের কাছে নেওয়া লাগবে না। দেখেন আমার লাইট এখন অফ অন হইতেছে। আগে আমার এই কানেকশনটা লুজ আসছিল, লুজে থাকার কারণে কিন্তু আমার লাইটটা জ্বলতো না। এখন আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে যদি আপনারা কানেকশনগুলো যদি একটু উপরে আনিয়ে দেন, তাহলে আপনার লাইটটা বরাবর আগের মতো চলবে, আর আপনারা মেকানিকের কাছে নেওয়া লাগবে না। এইভাবে নিজে ঘরে বসেও কিন্তু এই লাইটটা ঠিক করতে পারবেন। দেখেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ।